হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যে ছবি তুলেন, আপনাদের ছবির পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড থাকে যা আপনাদের পছন্দ হয় না। তো আপনারা চান আপনাদের পিছনের যে একটা ব্যাকগ্রাউন্ড সেটা অনেক সুন্দর করতে। এমনকি আপনারা চান যে আপনার পিছনের একটা এমন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হোক যা আপনি নিজে অ্যাড করতে পারেন। মানে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আপনি রিমুভ করে দিয়ে তার পিছনে একটা নতুন একটা ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে চান। তো এটা কি করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই করা সম্ভব। আপনার কাছে যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তাহলে আপনার হাতে থাকা ফোনটির সাহায্যে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা নতুন ইউটিউবার তারা ইউটিউবে থাম্বনেল দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় তা আপনারা জানেন না। তো যারা জানেন না ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়, আপনার হাতে থাকা ফোনের সাহায্যে আপনারা রিমুভ করতে পারবেন। কেননা কম্পিউটার বা ল্যাপটপে অনেক সফটওয়্যার আছে যার সাহায্যে অতি সহজেই পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়, মানে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো আজকে আমি দেখাবো আপনার হাতে থাকা ফোনটির সাহায্যে আপনি কিভাবে আপনার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। তো আমি বেশি কথা বলবো না, আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো। তো শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর লাইকি কিংবা টিকটক কিংবা বিভিন্ন টেক ধরনের ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকবো। তো আপনাদের হয়তো বা উপকারে আসতে পারে এই চ্যানেলটি। তো আপনারা তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন বেশি কথা বলবো না, তো চলুন শুরু করি। তো আপনারা যদি আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান অথবা থাম্বনেলের জন্য কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। আপনারা চলে যাবেন সরাসরি প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ দেবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ দেওয়ার পর যে অ্যাপসটি আসবে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই আমি আরও ইনস্টল করলাম না। তারপর এই অ্যাপসটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে লেখা আছে লোড এ ফটো, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে আসার পর আপনারা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাই আমি এটা সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে এটা ছোটো বড়ো করে নিতে পারেন। ছোটো বড়ো হয়ে যাওয়ার পর আপনারা এখানে এই ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। তো এখানে দেখেন দুইটা ফটো আসছে, এই যে একটা এই দুইটা ফটো দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। তার আগে আপনাদেরকে এটা পরিচিত করে দিই। এখানে দেখেন লেখা আছে ম্যানুয়াল। এই ম্যানুয়ালে ক্লিক করলেই আপনাদের এটা আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ড আপনাদের রিমুভ হবে। তো আপনাদেরকে আমি বোঝা দিন, হয়তো আপনারা বুঝবেন না। তো আপনারা এই যে অপশনটা দেখছেন সেটাকে যদি আপনারা কমায় নেবেন বা বাড়ায় নেবেন, কমালে বা বাড়ালে এই যে গোল অপশনটা এটা ছোট বা বড় হবে। তো যখন আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন তখন ছোট বড় করার অবশ্যই প্রয়োজন আছে, তাই আপনারা ছোট বড় করে নিতে পারবেন। তো আমি ছবিটি প্রথমে জুম করব। তো এখানে লেখা আছে জুম অপশন, এই জুম অপশনে যাব। তো জুম অপশনে যাওয়ার পর এখানে আমি ছবিটাকে ধরে বা আস্তে আস্তে টান দেবো আর জুম হবে। তারপর আমি ম্যানুয়ালে যাব। ম্যানুয়ালে গিয়ে এই গোল অপশনটিকে আমি আমার ছবির রেখা বরাবর সুন্দরভাবে নিয়ে যাব। আপনারা নিখুঁতভাবে এভাবে নিয়ে যাবেন। বাস আপনারা এরকম মার্ক করে নেবেন। মার্ক হয়ে যাওয়ার পর আপনাদের আর কোনো কাজ নেই। তো আপনারা কি করবেন, আপনারা আবার জুম অপশনে ক্লিক করবেন। জুম অপশনে ক্লিক করে ছবিটিকে ছোট বড় করে নেবেন। করে নিয়ে তারপর এটাকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে পুরোটা আপনারা রিমুভ করে দেবেন, ঘষে মেজে রিমুভ করে দেবেন। আমি ঘষে মেজে রিমুভ করে দিচ্ছি। এটা একটু বড় করে নিই, এই যে আমি রিমুভ করে দিচ্ছি। আপনারা এভাবে ঘষে ঘষে রিমুভ করে দেবেন। বাস রিমুভ হয়ে গেছে। তো মনে করেন আপনাদের একটি ছবির একটি অংশ আপনারা বেশি রিমুভ করে ফেলছেন, তো তা আপনারা আবার কীভাবে ফিরিয়ে আনবেন, মানে আবার এটাকে কীভাবে ইরেজ করবেন। তো ইরেজ করার জন্য আপনারা এই রিপেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবার এই জুম অপশনে ক্লিক করবেন। তো জুম অপশনে ক্লিক করার পর আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনাদের কোন অংশটি রিমুভ হয়ে গেছে, মানে ইরেজ হয়ে গেছে। তো আপনারা আবার সেটাকে ফিরিয়ে আনবেন। তো তার জন্য রিপেয়ার অংশে আবার ক্লিক করে এটাকে ছোট বড় করে, যেমন আমার এই অংশটুকু চলে গেছে, আমি এটাকে আবার ফিরিয়ে আনতেছি। দেখেন এই যে ফিরিয়ে আনতেছি।
আমার এখান দিয়ে একটু বেশি চলে গেছিলো তার জন্য। তো এইভাবে আপনারা মেপে মাপ মতো আপনারা করে নেবেন। বাস এটা রিমুভ হয়ে গেছে, আপনাদের এখানে আর কোনো কাজ নেই। আপনারা অনেক নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো তারপর এটা হয়ে যাওয়ার পর আপনারা এটাকে এখানে 1 2 3 এর ভিতরে রেখে দিবেন। আমি 3-এর ভিতরে রেখে দিচ্ছি। রেখে দিলে আপনাদের ছবিটা স্মুথ হবে, সুন্দর হবে। তারপর এখানে সেভ অপশন লেখা আছে, সেভে আপনারা ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করার পর এখানে দেখবেন লেখা আছে ফিনিশ, এই ফিনিশে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের এই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আপনারা চাইলে এটার পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আপনারা চাইলে আপনাদের ছবির পিছনে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য অনেক অ্যাপস আছে, তো তার মধ্যে সবচেয়ে বেটার হলো পিকচার। আপনারা চাইলে পিকচার অ্যাপটি ব্যবহার করে আপনারা আপনাদের রিমুভ হওয়া ব্যাকগ্রাউন্ড ছবিটির পিছনে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।